আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আরেকটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আলহামদুলিল্লাহ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জান্নাতি পাহাড়, যেই পাহাড়কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি অহুদকে ভালোবাসি, অহুদ আমাকে ভালোবাসে, এবং এই অহুদ পাহাড় কাল কিয়ামতের দিন জান্নাতে থাকবে। এই জন্য এই পাহাড়টা জান্নাতি পাহাড়। আর আরেকটি পাহাড় আছে জাবালে ঈর, যেটি জাহান্নামী পাহাড়, যেটি ইহুদিদেরকে সহায়তা করেছিল। এবং এই অহুদ পাহাড় মুসলমানদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত অবস্থায় সাহায্য করেছিল। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়ে গেল, তখন অহুদ থেকে ঘোষণা আসলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার বুকে চলে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অহুদের ওই পার্শ্বে, আমরা এখন পিছন সাইডে চলে আসছি। অহুদের ওই সাইডে আমার এই যে এখন যে মূল পাহাড় পুরাটাই, অহুদ পাহাড়টা কিন্তু প্রায় 6.5 কিলোমিটার লম্বা। তো অহুদ থেকে ঘোষণা আসলো, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমার বুকে চলে আসেন। তখন অহুদ পাহাড়টা ফাঁক হয়ে গেল। সেই মুহূর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত অবস্থায়, আহত অবস্থায় সেই ফাঁক জায়গাটাতে তিনি অবস্থান করেন। আর আজকে আমি যেই জায়গাটাতে এসেছি, এখানে কালচারাল কমিশন বা হেরিটেজ কমিশন যাই বলি না কেন, সৌদি সরকার ওনারা এটাকে সংরক্ষণের ব্যবস্থা করেছেন। এই দিকে একটা জায়গা আছে যেখানে পাহাড়ি পানি সংরক্ষিত থাকে। এই পানি দিয়েই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত চেহারা মোবারক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুয়ে দিয়েছিলেন পরিষ্কার পরিচ্ছন্ন। অর্থাৎ রক্তাক্ত অবস্থায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে লেগেছিল, সেইগুলি এইখানকার পানি দিয়েই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেবা করেন নবীজিকে। এবং আরেকটি জায়গা এখানে আছে, কোরআনের আয়াত লিখিত আছে পাহাড়ের মধ্যে, যেরকম আপনারা আমার জাবালে উসাইলা মক্কার পাহাড়ের পাথরের মধ্যে লেখা আমি দেখিয়েছি, এরকমই আরেকটি স্থান এখানে আছে। তো চলুন দর্শক, আমরা এগিয়ে যাই এই পাহাড়ের ভিতরে। আজকে আমার সাথে রয়েছেন লাইফ অফ মদিনার সেই বিখ্যাত ইঞ্জিনিয়ার শহীদ ভাই। তো শহীদ ভাই, চলেন আমরা এগিয়ে যাই কথা বলতে বলতে। ভাই আসলে বিস্তারিত বলতে কিছু না, আমি চেষ্টা করি মদিনার সৌন্দর্য আপনাদেরকে সবসময় তুলে ধরি, মদিনার সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করি। আসলে বিখ্যাত কিছুই না, আর আপনাদের সেবাই আমরা আছি। বিশেষ করে বিখ্যাত মাকরাম ভাই, বিখ্যাত বলেছি দর্শক মন্ডলী, কারণ আছে। কারণ কি, যেমন ইসলামিক হিস্ট্রিগুলা আমরা সবাই কিন্তু জানে, অনেক বড় বড় আলেম ওলামা আছেন, কিন্তু কোনো বড় মুফতি বা মুফাসসির আলেম ওলামাকে যদি আমি জিজ্ঞাসা করি যে বলেন তো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন পয়েন্টে আহত অবস্থায় অবস্থান করেছিলেন, এটা কিন্তু ওনার পক্ষে জানা সম্ভব না। তো মাশাআল্লাহ, শহীদ ভাইয়ের মদিনা মনোয়ারাতে 25টা বছর তিনি এখানে আছেন। এবং আমিও অনেক কিছু ঘটনা জানি, কিন্তু স্থান জানি না। এই ঘটনাবহুল স্থানগুলি কিন্তু আমাদের এই শহীদ ভাই মাশাআল্লাহ খুঁজে খুঁজে বের করে আনেন। আর আমি আজীবন কৃতজ্ঞ থাকব ওনার কাছে, আমার চ্যানেলের পক্ষ থেকে। এটা যদি উনি না আনতেন, সত্যি কথা, ওরকম জানাশোনা লোক নেই। ওনার যে অভিজ্ঞতা, উনি যে জায়গাটা সন্ধান পেয়েছেন, আগ্রহ করে নিয়ে এসেছেন, এটি আসলে অতুলনীয় একটি ব্যাপার। আসলে মাকারিম ভাই আসলে উদার মনের এবং বড় মনের, সত্য কথাই বলি, এই জন্যই এই মানুষকে এত সম্মান করেন। তো এই জন্য জাজাকাল্লাহ মাকারিম ভাই, আপনি আসলে অনেক বড় মনের। প্রথম থেকেই আমরা দুজনে মিলে ইসলামের হিস্ট্রিটা, কৃষ্টি কালচারটা তুলে ধরি। বিশেষ করে লাইফ অফ মদিনায়, মদিনার সৌন্দর্য আপনাদের আমি সবসময় তুলে ধরি। হ্যাঁ, মদিনায় যেহেতু 25টা বছর এখানে আছি, এই জন্যে ভৌগোলিকভাবে আসেন, ইনশাল্লাহ ভৌগোলিকভাবে মদিনার অনেক কিছুই জানা আছে যে জানা আসে। আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা আসলে। না শহীদ ভাই, আসলে হয় কি, মদিনা শরীফে আমার জানা মতে 30 বছরও আছেন, কথার কথা, 25-30 বছর। কিন্তু আপনি যেই আগ্রহ নিয়ে গবেষণা করে করে জায়গাগুলি বের করেন, এরকম সত্যি কথা আমি আর দ্বিতীয়টা পাই নাই। হ্যাঁ, জানেন কমনগুলি। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। কেফ হালাক? كيف حالك مدير؟ كيف حالك؟ আলহামদুলিল্লাহ هذا جيمس আলহামদুলিল্লাহ। كم؟ دقيقة هنشوف.
আচ্ছা আচ্ছা। আসলে একটি অন্যরকম পরিবেশ, একটি নৈসর্গিক পরিবেশ। আমি এটা আসলে এখানে না আসলে ভিডিও করে হয়তো আমি স্থানটা একটু দেখাবো, কিন্তু দর্শক মণ্ডলী, আমিও সত্যিকার অর্থে আমিও 2001 থেকে আসা শুরু করেছি এই মদিনা মনোয়ারাতে। আল্লাহ পাক প্রতি বছর, এখন প্রতি মাসে নিয়ে আসেন, আমিও চেষ্টা করি, কিন্তু এখানে আজকেই প্রথম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি মাসিম ভাই, সর্বপ্রথম আল্লাহ শুকরিয়া আদায় জি করি জি আলহামদুলিল্লাহ। এবং এরপর আমি শহীদ ভাইয়ের শুকরিয়া আদায় করি। না, আসলে সবই আলহামদুলিল্লাহ। আল্লাহর ইচ্ছা মাকারম ভাই, আমরা কিছুই না। মদিনার 3-4 কিলোমিটার 5 কিলোমিটার দূরে, কিন্তু আসার পরে দেখেন অদি দেখার পরে গ্রামের একটা পরিবেশ, পাহাড় চারিদিকে, আচ্ছা এদের শহীদ দেখার ভাই, পরেই। জি ভাইজান। এই আমরা মনে হয় একটা স্থানে চলে হ্যাঁ, আসছি একটা না? স্টেশন চলে আসছি অলরেডি। দেখুন এই যে পাথরগুলায় অলরেডি লেখা আছে। দর্শক মন্ডলী, আমি যদি এখানে এক নজর দেখাই, এখানে কোরআনের আয়াত ফাঁকে ফাঁকে রয়েছেন। কোরআনের আয়াত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহী নাজিল হতো, তখন সাহাবারা তৎক্ষণাৎ এই কোরআনের আয়াতগুলি শক্ত কোনো কিছুতে লিখে রাখতেন, সেটা পাথর হোক, ভালো চামড়া হোক বা স্টিল হোক। তো সাহাবারা এটি লিখে রাখতেন। তেমনি একটি জায়গাতে ওই উপর এদিক থেকে একটু দেখার চেষ্টা করব। আজকে আমার সাথে ক্যামেরায় সহযোগিতায় রয়েছেন জিসান ভাই, এই নভেম্বরের নতুন হাজী সাহেব। তো ওনাকে আমি কষ্ট দিচ্ছি। জিসান ভাই, আপনি যদি আর একটু এগিয়ে আসেন, এদিক থেকে মনে হয় কিছু কোরআনের আয়াত দেখা যাবে। দর্শক মন্ডলী, এই যে দেখতে পাচ্ছেন চমৎকার কোরআনের কিছু আয়াত লেখা রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলি সেই 1400 বছর আগের সাহাবাদের লিখা কোরআনের আয়াত। এখনো দেখেন কিভাবে জলজল করছে। আসলে আল্লাহ পাক বলেছেন যে এই কোরআন আমি নিজেই সংরক্ষণ করব। খুবই চমৎকার একটি পরিবেশে আমরা এখন দাঁড়িয়ে আছি। এটার ভিতরে যাওয়ার সুযোগ নেই, আর আমার মতে যাওয়াও উচিত না, কারণ মানুষ গিয়ে গিয়ে পরিবেশটা নষ্ট করে ফেলে এগুলি ধরে। যেটাই হোক, আমরা মোটামুটি মূল জায়গাটা দেখাতে পেরেছি। এটি অহুদ পাহাড়ের পেছন দিকে, যেই পাহাড়টা ফাঁক হয়ে গিয়েছিল ওইটার পাশ দিয়ে এটার ভিতরে আসতে হবে। তো চলুন দর্শক, এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ স্পটের দিকে এগিয়ে যাই, যেই স্থানের পানি নিয়ে আমাদের প্রিয় নবীজির আহত রক্তাক্ত চেহারা মোবারক ধৌত করা হয়েছিল, সেই জায়গাটা আমরা যাওয়ার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা, আপনাদেরকে, এটা গাড়ির রাস্তাটা। হ্যাঁ গাড়ি রাস্তাটা এদিক, আর আমরা যাব আলী দর্শক রাদিয়াল্লাহু তাআলার যে মন্ডলী, রাস্তাটা, আলী শহীদ ভাই যেটি রাস্তাটা এদিক। বলছিলেন যে অহুদের উপরে, হ্যাঁ, এখন যাওয়ার সিস্টেম করেছেন। একটু আগেই দেখলাম যে একটি জিএমসি জিপ গেল। তো আজকে আমরা এটি যাচ্ছি না, এটি নিয়ে আমরা ইনশাল্লাহ আরেকটা পূর্ণাঙ্গ ভিডিও করব। এটা হচ্ছে এই রাস্তা ধরে। পাহাড়টা দেখলে আসলে মনটা জুড়ে যায়। দেখুন লাল টকটকে উহুদ পাহাড়, যেটা জান্নাতি পাহাড়, দেখলে পরেই মনটা ভরে যায়। দর্শক মন্ডলী, আমরা এখন এগিয়ে যাচ্ছি ভিতরের সেই স্থানের দিকে। আজকে আমার সাথে আছেন রিফাত ভাই। উনি ওনার ফ্যামিলি নিয়ে গত বছরও 5 জন এসেছিলেন, এবার 6 জন এসেছেন আলহামদুলিল্লাহ। তো রিফাত ভাই, আপনার পুরা ফ্যামিলির আমি একটা জিনিস আসসালামু আলাইকুম। দেখেছি যে খুব আগ্রহ যে এইসব ঐতিহাসিক জায়গাগুলিতে। এই জায়গাতে আমি বলবো যে মাকারম ভাই, আপনি একটা খুব চমৎকার, ভাগ্যবান। একটু স্টপ করতে জি পারে? জি জি। একটা পাহাড়ের মধ্যে উচ্চ মার্শাল ল্যাব খুব সুন্দরভাবে বসে আছে। মাশাল্লাহ এটা মাশাল্লাহ, এটা সৌন্দর্যটা আসলে হঠাৎ অন্যরকম। করে তো আমি মনে করেছি যে এটা ডামি উট। না না না, এটা আমি সৌন্দর্যটা না দেখে পারলাম না, এত চমৎকার ভাবে দর্শক আছে। মন্ডলী, আমরা যদি উটটির কাছাকাছি যেতে চেষ্টা করি, এখানে বেঁধে রাখা হয়েছে, এখানে সে ঘাস খাচ্ছে। আসলে এই ন্যাচারাল পরিবেশে এরকম হঠাৎ করে কোনো প্রাণী দেখলে খুব ভাল লাগে। তো যাই হোক, যেটি বলছিলাম রিফাত ভাইয়ের কথা, যে রিফাত ভাই আপনি কিন্তু সৌভাগ্যবান। আমি 25 বছরে এই প্রথম আজকে এখানে আসলাম। আপনার কিরকম লাগতেছে? না, সত্যি কথা বলতে কি, আমরা তো বিভিন্ন সময় স্কুল কলেজে পড়াশোনার সময় গল্প শুনেছি, যে অহুদের ওহুদের পাহাড়। পাহাড়ের গল্প শুনেছি। আচ্ছা তো আচ্ছা। সেই পাহাড় যে আসলে কখনো এত কাছে এসে দেখতে পারবো, হ্যাঁ। ঠিক আছে, বা হাতের কাছে থাকবে। দর্শক মন্ডলী, আমরা এই পথ ধরে আস্তে আস্তে এখানে আমরা আরেকটি কোরআনের আয়াতের অংশ দেখতে পাচ্ছি। সেই যুগের, সেই আমলের লেখা। এটা কিভাবে বুঝতে পারবেন আমি একটু নমুনা বলে দেই। এগুলার মধ্যে জ্যার জবর তো প্রশ্নই ওঠে না। নোক্তা, যে বায়ের নিচে 1 নোক্তা, তায়ের উপরে 2 নোক্তা, এগুলিও কিন্তু নাই। যেমন এইটা দেখেন, এইটা এখনকার যুগের, আধুনিক যুগের কেউ স্প্রে দিয়ে লিখেছে। এখানে দেখেন নোক্তা আছে, কাপের উপরে 2 নোক্তা। এটি বুঝার উপায় হচ্ছে ওই লেখাটা, ওই লেখাটাও সাহাবাদের লেখা, এটা বোঝা যায়।
আমরা যেখান থেকে যাচ্ছি যে হ্যাঁ, এই জায়গাটা কিন্তু একটা ওয়াদি, মানে এই যে আচ্ছা, চারিদিকে এটা কিন্তু ওহুদের ঠিক আমরা বুকের মাঝে বসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওহুদ পাহাড়ের মাঝে, ওহুদ একটা একদম। জান্নাতি পাহাড়, ওহুদ পাহাড়ের ঠিক বুকের মাঝে বসা। এখান থেকে চারিদিকে পানি আসে পড়ে। এই পানিটাই কিন্তু আমরা ওই যে ওহুদের প্রান্তরে যে যে ওয়াদিটা দেখি বা হুম যে হুম। খাল বলি আমরা বাংলাদেশে, ও এই খালের পানি আচ্ছা এসে আচ্ছা। পড়ে ও, এটাই। এখান থেকেই যায়, এখানে এখানে কিন্তু একসময় যেটি ছিল। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 42 বছর পরে ওই খালটি খনন করেন। জি 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 সেটাই। জি। আর এইটাই এইটাই যে যে জায়গাটা, যে আগে এক সময় যখন আমরা দিনের প্রথম দিকে ছিলাম, এখানে জি। সবসময় পানি ছিল। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে জায়গা থেকে পানি নেওয়া হয়েছে, হুম। এটার ভিতরে এখন এই জন্য যাচ্ছে, খুব আচ্ছা কাছে, আচ্ছা। বেশি দূর না। ওইখানে আমরা এখন যাবো। আসলে আমরা কিন্তু অনেকদিন থেকে চেষ্টা করেছি যে এখানে আসবো, আপনি আমাকে অনেকদিন থেকে বলেছেন। জি জি জি। প্রচন্ড গরম ছিল তখন, হ্যাঁ, কিন্তু আজকের ওয়েদারটা আসলে যে জান্নাতি খুব। একটু ওয়েদার, আমরা ওয়েদারের মধ্যেই আছি জি, একটা, মানে আলহামদুলিল্লাহ, মানে পরিবেশটাই এত ভালো লাগছে মাশাআল্লাহ। চমৎকার পরিবেশ। আর আজকে সরজমিনে আমরা কোন জায়গায় এসেছি আপনি হয়তো খেয়াল করেছেন, যেই জায়গার পানি দিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক ধৌত করা হয়েছিল, এই স্থানের। সেই যে এইখানে সবসময় পানি জমা থাকতো। এখানে দর্শক মন্ডলী, আমরা আরো কয়েকজন অন্যান্য দেশের, না, পানি আছে এখন মাশাআল্লাহ, পানি এখন এখনো আছে। পানি আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1400 বছর আগে আমাদের প্রিয় নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গিয়েছিল, দান্দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্থানের পানি দিয়ে। এই পানির ধারাটা 1400 বছর আগে থেকেই ছিল, এবং এই পানির ধারা থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মোবারক এবং তার তিনি যে আহত ছিলেন, সেই এই পানির মাধ্যমেই আলী রাদিয়াল্লাহু তাআলা এখান থেকে পানি নিয়ে যায় এবং তাকে ধৌত করে। যুগের পরিক্রমায় পানি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা সেই একটা ফিলিংস পাচ্ছি। বিশেষ করে আমার সাথে মাকরিম ভাই আছেন, আমাদের হাজিরা আছেন, একটা মনের মাঝেই একটা অন্যরকম একটা কি বলবো, একটা বিশাল একটা ইমোশন কাজ করছে মাশাআল্লাহ। এখান থেকে আমরা একটু দর্শক মন্ডলী, যেটি বলছিলাম, যদি আমরা সেই দৃশ্যটা কল্পনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রক্তাক্ত হয়ে ওহুদের প্রান্তরে বসে আছেন, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে পানি নিয়ে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক ধৌত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমরা 1400 বছর পরে এসেও আমরা এই স্থানে আসতে পেরেছি, আসলে এটি বলার অপেক্ষা রাখে না। যেটি শুকরিয়া জানানোর ভাষা আমাদের জানা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং যখন অহুদ পরিস্থিতি টালমাটাল হয়ে যায়, তখন সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত অবস্থায় অহুদের বুকে চলে আসেন, তখন সাহাবাদের অন্যতম লক্ষ্য ছিল যে যে করেই হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করা। কারণ মক্কার কুরাইশরা, কাফেররা ছিল 3000 বাহিনীর একটি বড় বাহিনী, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে সাহাবারা ছিলেন মাত্র 700 জন। তার মধ্যে 70 জন শহীদ হয়ে যান। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন দক্ষ সাহাবী শহীদ হয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের এক পর্যায়ে একটি গর্তেও পড়ে গিয়েছিলেন, এবং সেই সময় ইবলিস শয়তান গায়েবীভাবে রটিয়ে দিল, মোহাম্মদ মাকতুল, মোহাম্মদ মাকতুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেই, কতল হয়ে গেছে। তখন সাহাবারা আরো দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তারা চিন্তা করেন যে আমরা আর কার জন্য যুদ্ধ করব, জীবন দিব? যার জন্য অবলীলায় আমরা জীবন দিতে পারি, তিনি যেহেতু আমাদের মাঝে নাই। তখন সাহাবারা মুহূর্তের জন্য কিছুটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন। তখনই অহুদ পাহাড়, এই জান্নাতি পাহাড় ঘোষণা দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বুকে চলে আসেন। তখন নবীজি, আমরা আরেকটি ভিডিওতে দেখিয়েছি, সেই জায়গায় নবীজি, পাহাড়টা ফাঁক হয়ে যায়, সেখানে আশ্রয় নেন। এবং এই অহুদ পাহাড়টা এত চমৎকার ভাবে এরকম করে ঘেরা, সাহাবারা তখন ওই সামনে দাঁড়িয়ে যান, যে কোনো মূল্যেই নবীজিকে তারা রক্ষা করতে চেষ্টা করেন। তেমনি একটি পর্যায়ে এই যে পানিটা দেখালাম, আমরা স্পর্শ করলাম, এটি বৃষ্টির সিজনে আরো
বেশি পানি হয়, তারপরেও দেখেন মজাদার, এখানে কিন্তু আমরা কোনো পানির উৎস দেখতে পাচ্ছি না শহীদ ভাই। জি জি। অলৌকিক একটা ব্যাপার যে কোনো নিচ থেকে পানি আসা বা অন্যদিকে বৃষ্টি হচ্ছে বিষয়টা কিন্তু তা না, বা কেউ যে এখানে পানি ঢেলে দিচ্ছে বিষয়টা কিন্তু তাও না, অলৌকিক ভাবে এখানে পানি থাকে। পানিটা থাকে। আর আরেকটা ব্যাপার হলো জি পানিটা, রসুলাম এই পানি থেকে তার শস্য করা হয়েছে 1400 বছর আগে। পানির যে রসুলাম কিন্তু এটাও আছে যে রসুলাম কিন্তু এই পানি পান করার জন্য অস্বীকৃত করেছিলেন, শুধুমাত্র ধৌত করা হয়েছিল। জি জি। মাশাআল্লাহ, এখনো না, কিন্তু কারণ পানির একটা স্বাস্থ্যগত বিষয় বিষয় ছিল। বিষয় ছিল। হ্যাঁ, কারণ এখনো আমাদের কিন্তু পানি অবস্থাটা আমাদের ওরকমই নবীজি অনেক এতটা স্বাস্থ্যকর। স্বাস্থ্য সচেতন, বিজ্ঞানসম্মত ভাবে চলাফেরা করতেন। মাশাআল্লাহ। আর তিনি যতই আহত হোক আর যাই হোক, উনি ঠিকই জানতেন যে এই পানিটা পানযোগ্য না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এই জন্য আজকেও আমরা এটা মুখে নেই নাই, আমরা এটা বরকতের ছুঁয়ে জন্য দেখলাম, একটু ছুঁয়ে ধরার দেখলাম জন্যই। যে এই পানিটা নবীজির মুখ চেহারা মোবারকে লেগেছে, সেইটিও আজকে আমরা স্পর্শ করলাম। আলহামদুলিল্লাহ, চেষ্টা করেছি নতুন একটি জায়গা আপনাদেরকে দেখানোর জন্য। আসলে এখানে আসলে দর্শক মন্ডলী আবেগ ধরে রাখাটা খুবই কঠিন হয়ে যায়। যদি ওই দৃশ্যটা আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হেলমেট ছিল, যেটার সামনে, যেটাকে শিরস্ত্রাণ বলা হয়, জালি দিয়ে এরকম চেহারাটা ঢাকা থাকে। এটা আপনারা বিভিন্ন জাদুঘরে গেলে, মিউজিয়ামে গেলে দেখতে পাবেন। এক পর্যায়ে একটি পাথরের আঘাতে এই জায়গাটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি পাথর এসে লাগে এবং ওই স্টিলের একটি পাত, কর্নার এখানে লেগে কেটে যায়। আরেকটি পাথর এসে নবীজির ঠোঁট মোবারকে ফিনকি দিয়ে রক্ত বের হয় এবং দান মোবারক ভেঙে যায়। এটি আসলে এই অহুদের প্রান্তরেই ঘটেছিল। তো দর্শক মণ্ডলী, আজকের মতো এই স্থান থেকে বিদায় নিচ্ছি। আমি আবারও আমার প্রিয় শহীদ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সত্যি কথা, এটি যদি, যেমন শহীদ ভাইয়ের সাথেও আসবো আসবো বলে গত 2-2.5 বছর প্ল্যান করতেছি, কিন্তু আসা হচ্ছে না। আজকে আলহামদুলিল্লাহ শহীদ ভাই সহ, জিসান ভাই সহ, আমাদের হাজী সাহেব রিফাত ভাই সহ আসলাম। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ পাক এটি নসিবে রেখেছেন। শহীদ ভাইয়ের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা পোষণ করে আজকের মতো বিদায় নিচ্ছি। মাকারিম, অহুদের প্রান্তর, মদিনা মনোয়ারা।